পেঁয়াজের তেল কিন্তু সত্যি সত্যি চুলের পক্ষে খুব উপকারী। মনে এখানে প্রজেক্ট বানাচ্ছে। প্রজেক্টের নাম হচ্ছে নিউক্লিয়াস। তো এটা পুরোটাই থার্মোকল দিয়ে বানানো। থার্মোকলগুলি কালার করে দিয়েছে, এখানে ব্লু, গ্রিন, আর এটা হচ্ছে রেড। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উল সুতা। কোনটা কি বলতে? ও কোনটা কি সব লিখতে হবে। এই যে সমস্ত জিনিসপত্র, এই যে আমার প্লেটটা দিয়ে এই যে গোলটা করেছে। প্রজেক্ট এখনো রেডি হয়নি, আরও বাকি আছে অনেক কিছুই। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন এই 8:30 পৌনে 9টার মতো বাজে। প্রায় দিনই তো এই সময় থেকে ভিডিওটা শুরু করি। তো যাই হোক, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। কাউকে বাইরে থেকে দেখে বোঝা যায় না কিন্তু তার ভেতরে কি রোগ আছে, তাই না? তো কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, দেখেছিলে তোমরা। শ্বশুরমশাইয়ের শরীর ভীষণ খারাপ হয়েছিল, তো ব্লাড টেস্ট, ইউরিন টেস্টের রিপোর্টটা পরে এসছে। তাতে কি ধরা পড়েছে তোমাদেরকে বলবো, ভিডিওটার সাথে থাকো। আজকে নিয়ে যাচ্ছে বড়মশাই, ডাক্তারবাবুর সঙ্গে কিছু পরামর্শ আছে আর কি, এই জন্য ওনারা দুজন গেল। আর এদিকে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি, রান্না বসিয়েছি। আর একটা ভীষণই সমস্যার সম্মুখীন হয়েছি বন্ধুরা, কি যে করি আমি বুঝতে পারছি না। সেদিন তো দেখলে শিলপাটাটা ধার করে নিলাম। এখন এটা সমস্যা যে আমি মশলা করছি, মশলাটা না সামন দিকে যাচ্ছে না, ঠিক আছে, পেছনেই থেকে যাচ্ছে। আর শুধু ভাঙা ভাঙা হচ্ছে, মিহি হচ্ছে না, যাই পাটি না কেন একদম ফিনিশ হচ্ছে না। তো এইভাবে কি আর তরকারি টেস্টি হয় বলো, রান্না করা যায়, আমেজ হয়? কি যে করি আমি। ওই দেখো জাস্ট ভাঙা ভাঙা হয়েছে। জিরে আর আদা বাটলাম, আদাটাও মানে ঠিকঠাক আছে, ওটা তো হবেই, কিন্তু জিরেটা ভাঙা ভাঙা হয়েছে, ফিনিশ হয়নি, ঠিক আছে। ওই সর্ষে বাটলেও তাই হয়, যে কোনো মশলাই করি না কেন, লঙ্কাই হোক যাই হোক ওরকম হয়। এখানে 5 মেশালি সবজি করছি, আলু, বেগুন, ঝিঙে, পটল, কাঁঠালি বিচি, কাঁকরোল, মিষ্টি কুমড়া, কচু, বেগুন সব দিয়ে আর কি। আর এদিকে দেখো বৃষ্টি নামলো একটু ঝিরি ঝিরি। এখনের ওয়েদার তো এরকমই, এই বৃষ্টি এই রোদ। তো যাই হোক, নিরামিষ সবজি করলাম, আর করব হচ্ছে পনিরের তরকারি, আর করেছি মিষ্টি কুমড়া ভাজা, তার সাথে সেদ্ধ টেদ্ধ দিয়েছি। এই হলো আজকে আমার রান্নাবাড়ি। আর বলি যে শ্বশুরমশাইয়ের কি হয়েছে, রিপোর্টে কি এসছে। তো ওনার রিপোর্ট এসছে যে রক্ত কম শরীরে। ডাক্তারবাবু বলেছে হয় 2 বোতল রক্ত দিতে হবে, নয়তো 2টো ইঞ্জেকশন দিতে হবে। কর্মশাইও ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে ওনাকে রক্ত দেওয়া হবে না, ইঞ্জেকশন 2টোই দেওয়া হবে। কারণ ওনার বয়স অনেকটাই, যেহেতু ব্লাড দিলে যদি আবার কিছু হয় বা কোনো সমস্যা হয়। ওদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এখনকার মতো রান্না কমপ্লিট। তো পরে আবার আসছি। দারুণ একটা হেলদি খাবার তৈরি করা হচ্ছে এখানে। নারকেল তেল, পেঁয়াজ, রসুন, জবা ফুল, জবা ফুলের পাতা, অ্যালোভেরা, আরও 2-1টা জিনিস আছে এর মধ্যে, সমস্ত দিয়ে একটা দুর্দান্ত খাবার তৈরি করা হচ্ছে। তবে সেটা কিন্তু আমাদের জন্য না, এটা চুলের খাবার, ঠিক আছে। আমার আর মনায়ের চুল উঠছে, আমার তো প্রচণ্ড চুল উঠছে, মনায়েরও ইদানিং দেখছি ভালোই চুল উঠছে। আমি তো প্রায় টাকলাই হয়ে গেলাম, সামনে চুল উঠে উঠে ফাঁকা হয়ে গেছে। তোমরা সবাই জানো কম বেশি পেঁয়াজের তেল খুবই উপকারী। পেঁয়াজের তেল তো উপকারী, পেঁয়াজের রসও যদি শুধু লাগানো যায় সেটাও উপকারী, হেয়ার ফল ভীষণভাবে কমায়। কিন্তু একটা জিনিস খুব খারাপ, পুরো গন্ধ, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে এখনই। চুলে দেওয়ার পর তো আর কথাই নেই, যে দেবে তার আশেপাশে কেউ থাকে না, এরকম অবস্থা। এটা দেওয়ার পর তো বিল্টু মানে পাশে ঘেঁষে না, এরকম। এটা কিছুক্ষণ জাল দিতে হবে, তো হতে থাক, তারপর ফাইনাল লুক নিয়ে আসছে। দেখো তেলটা একদম রেডি, এখন ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলে ব্যাস হয়ে যায়। তবে এটা স্টোর করেও রাখা যায়, সেটা কাচের পাত্রের মধ্যে রাখলে সবচেয়ে বেস্ট। আমার কাছে এই মুহূর্তে কাচের পাত্র নেই, আমি এমনি একটা কৌটোর মধ্যে রাখবো, আর যেহেতু অল্প 2 দিন দিলেই শেষ হয়ে যাবে। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। চলে আসলাম আবার সন্ধ্যাবেলায়। দেখো চা বসিয়েছি, মনে হয় স্যার এসছে, স্যারকেও চা দেবো, আমরাও খাবো। আর এখানে দুধ তো আগেই জাল দিয়ে রেখেছি, আজকে দুধ সকালে দিয়ে গিয়েছিল। কাল বলেছিলাম যে সন্ধ্যায় দিলে না চা খেতে অসুবিধা হয়, মানে সন্ধ্যায় ঠিক দেয় না, দিতে দিতে প্রায় 8টাই বেজে যায়, তখন তো মানে চা খাওয়ার সময় না।
ওই দেয় না জন্য লাল চা খেতে হয়। তো বলেছে যে আজকের থেকে সকালেই দেবে। এই চা পাতাগুলো না মানে কালারটা অন্যরকম হয়, কি বলতো একটু সাদা সাদা টাইপের হয়, অতটা চায়ের কালারটা আসে না, কিন্তু খেতে খারাপ না। এটা হচ্ছে কাঁচা চা পাতা, মানে হাতে বানানো চা পাতা, একটু গন্ধটাও অন্যরকম। এই দেখাচ্ছি তোমাদের, ডাটা পাতা সব আরও আছে, বড় এক কৌটো ভরা আছে। তো আমি এই ছোটোটার মধ্যে ঢেলে নিয়েছি সবসময় করার জন্য আর কি। তোমরা দেখতে পারবে যে এরকম কালারই থাকবে, মনে হচ্ছে যে হরলিক্স গুলানো এরকম লাগবে, কিন্তু খেতে খারাপ না। চা পাতাগুলো একদম হাতে তৈরি আর কি, মেশিনের না। এই জন্য ওরকম একটা মানে অরিজিনাল যে চা পাতার সেন্ট ওরকম একটা ব্যাপার আছে, একটু মানে কি বলবো ওটাকে, কষ্টা কষ্টা ভাব আছে আর কি। আর নর্মালি আমরা যেগুলো বাজার থেকে কেনা চা পাতা খাই ওই রকম স্মেল না, একটু অন্যরকম স্মেল। রাতের বেলায় ঘরে কিচ্ছু দেখা যায় না, এই একটা মাত্র লাইট, এই একটা লাইটে কিচ্ছু দেখা যায় না। চা হয়ে গেছে, সাড়ে এসছে মোটামুটি, তাও আধ ঘন্টা 45 মিনিট এরকম হয়েছে। আর বর্মশাই একটু আগে আসলো, এসে ফ্রেশ হচ্ছে, ও ফ্রেশ হয়ে আসলে চা খাবে। চলো, চা হয়ে গেছে, এবার ছেঁকে নিই, তারপর আগে স্যারকে দিয়ে নিই। এই হচ্ছে তেল, মনে হয় স্যার চলে গেল পড়িয়ে, তারপর মনে হয় বললো যে আমাকে তেলটা দিয়ে দাও। তো ওকে এখন ওই যে তেলটা বানালাম দুপুরবেলায় ওটা দিয়ে দিচ্ছি। আমি দেবো না, ও একাই দেবে, আমি আজকে দেবো না, কারণ শ্যাম্পু করেছি আজকেই তেল দিলে আমাকে কালকে আবার শ্যাম্পু করতে হবে। যদিও আমি 2 দিন পর পরই শ্যাম্পু করি, তবুও একটা আলসি আর কি। আজকে রাতে আমি অনেকটাই হালকা, কেন বলো তো, রাতে রান্না নেই, আর রান্না না থাকলে মাথার থেকে অনেক বড় একটা চাপ কমে যায় কিন্তু, তাই না বলো। আজকে আমরা সবাই এই যে কাঁঠাল খাবো, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে চিড়া দিয়ে দুধ দিয়ে খাবো। বিল্টু খাবে না, বিল্টুর জন্য ভাত আছে, ও ভাতই খাবে, ও এগুলো পছন্দ করে না অ্যাকচুয়ালি অত। তো যাই হোক, হাত দিয়ে চিপছি, আর কাঁঠালগুলো একদম গলা ছিল, আর কাঁঠালটা আমাদের গাছেরই, আমরা এবার প্রথম খাচ্ছি আর কি কাঁঠাল। আর কাঁঠালগুলো ভীষণই টেস্টি। তো ওই যে চালনিগুলি থাকে না, স্টিলের চালনিগুলো থালার মতো থাকে, গামলার মতো থাকে, ওগুলো তো নেই। আমি ওই যে অষ্টমীর সময় কিনে দিতে বললাম, বরমাসাকে দিল না, বললো যে বাজার থেকে কিনে দেবে, তারপরে তার দিলই না। হাত দিয়ে অগত্যা চিপছি, তবে সমস্যা হচ্ছে না যেহেতু গলা কাঁঠালের রুয়াগুলো। চলো আমি এই কাঁঠালের রসগুলো বের করে সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও খেয়ে নিই। আর এখানেই তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে সামান্য, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। গুড নাইট।